একজন অপেশাদার বীমাকর্মী সে শুধু নিজের ইনকামটাই লক্ষ্য করে। বীমার চূড়ান্ত সুবিধা থেকে বঞ্চিত, এটার অন্যতম কারণ হচ্ছে অপেশাদার বীমাকর্মী। অপেশাদার বীমাকর্মী কখনো ট্রেনিংয়ে মনোযোগী থাকে না। আরেকটা প্রবলেম হচ্ছে সে তো ওপেন মার্কেটে কাজ করার যোগ্যতা তৈরি হয়নি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এনশিওর স্কিল একাডেমির পক্ষ থেকে। আমি মোহাম্মদ জসিমউদ্দিন। আজকে আমরা কথা বলবো প্রফেশনালিজম, পেশাদারিত্ব। একজন অপেশাদার বীমাকর্মী সে শুধু নিজের ইনকামটাই লক্ষ্য করে, যে আমি এখানে এসেছি, কত টাকা প্রিমিয়াম জমা দিলাম আর কত টাকা ইনকাম। তার ফোকাস থাকে শুধু এখানে। এই ফোকাস থাকার কারণে একজন বীমাকর্মী ফার্স্ট ইয়ারে যে পরিমাণ পলিসি বা যে পরিমাণ ক্লায়েন্ট সে এঙ্গেজ করে, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা পরবর্তীতে সে ঠিকমতো তার ক্লায়েন্টকে টেক কেয়ার করে না। সে ঠিকমতো তার পলিসি হোল্ডারদেরকে টেক কেয়ার করার না কারণে বীমা পেশায় যে পরিমাণ ল্যাপস পলিসি বা যে পরিমাণ আমাদের লোকজন বীমা করার পরেও বীমার চূড়ান্ত সুবিধা থেকে বঞ্চিত, এটার অন্যতম কারণ হচ্ছে অপেশাদার বীমাকর্মী। কারণ ফার্স্ট ইয়ারে বীমাতে কিছু ফ্যাসিলিটি থাকে, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে এই ফ্যাসিলিটি কম হওয়ার কারণে সে আর গ্রাহককে টেক কেয়ার করে না। 2 নম্বর হচ্ছে অপেশাদার বীমাকর্মী কখনো সে ট্রেনিংয়ে মনোযোগী থাকে না, প্রশিক্ষণে মনোযোগী থাকে না, এডুকেশনে মনোযোগী থাকে না। এটা হচ্ছে একটা ভয়াবহ কারণ। না থাকার কারণে প্রতিনিয়ত নিজেকে স্কিল করা, নিজেকে ডেভেলপ করা, এটা তার দ্বারা হচ্ছে না। এবং আরেকটা হচ্ছে ওপেন মার্কেট স্ট্র্যাটেজি। এখন এখানে যারা নতুন নতুন আসে, প্রথমেই সে পলিসি করানো, তার আত্মীয় স্বজন, এই রকম কিছু মানুষকে কিন্তু সে এঙ্গেজ করে। এই মানুষগুলাকে এঙ্গেজ করার জন্য বা পলিসি সেল করার জন্য কিন্তু বড় ধরনের কোনো যোগ্যতার দরকার হয় না। যখনই সে ওপেন মার্কেটে কাজ করতে যায়, প্রবলেমটা হচ্ছে আসার পরে হয়তো প্রথমে কয়েক মাস নিজের পরিচিত মহলে কিছু পলিসি সে সেল করে। এই সেল করার কারণে কিছু ইনকাম হয়। এখন পরিচিত মহলের গণ্ডির মধ্যে কিছু লোকেরা এঙ্গেজ করানোর পরে যখন আর পারফরমেন্স আসে না, ওপেন মার্কেটে কাজ করার জন্য তার পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং, প্রশিক্ষণ না থাকার কারণে সে ওপেন মার্কেট থেকেও বিজনেস বের করতে পারে না। তখন সিস্টেমেটিকভাবেই এই লোকটাই বিজনেস থেকে ছিটকে পড়ে বা এই পেশাতে আসছে থাকে না। তাইলে দেখেন 2টা প্রবলেম। একটা হইল সে সাময়িক সময়ের জন্য এসেছে, আসার কারণে পরিবার, আত্মীয় স্বজনের কিছু মানুষকে এঙ্গেজ করেছে। এই মানুষগুলোও দেখতেছে কয়দিন পরে সেই পেশাতে নাই, এরাও নেগেটিভ হচ্ছে, এদের পলিসি ল্যাপস হচ্ছে, এরা বীমা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আরেকটা প্রবলেম হচ্ছে সে তো ওপেন মার্কেটে কাজ করার যোগ্যতা তৈরি হয়নি, যেহেতু সে পেশাদার না। ওপেন মার্কেটে কাজ করতে হলে আপনাকে শতভাগ পেশাদারিত্ব নিয়েই করতে হবে, সেই ছাড়া আপনাকে কোনো মানুষ ট্রাস্ট করবে না এবং কোনোভাবে আপনার কোনো রেজাল্ট আসবে না। তো আসেন, আমাদের উপায় তাইলে একটাই, যে আমরা যারা বীমা পেশায় আছি আমরা শুরু থেকে তাড়াহুড়া না করে আমরা প্রথমে আমরা অন্য যে কোনো পেশা থেকে আসি, এটা কোনো সমস্যার বিষয় না। আমি এখানে এসেও আমিও আগে বিজনেসে ইনভলভ ছিলাম। এখন এই পেশাতে আসার শুরু থেকেই আমি নিজেকে স্কিল আপ করার জন্য এই পেশার যতটুকু আমার সম্ভব হয়েছে আমি শিখার চেষ্টা করেছি, ট্রেনিং নেওয়ার চেষ্টা করেছি নিজেকে স্কিল আপ করার জন্য, যেন আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে, প্রত্যেকটা পলিসি হোল্ডারকে, আমার যারা টিম মেম্বার আছে এদেরকে যেন আমি প্রপার গাইডলাইন, ট্রেনিং, প্রপার সার্ভিস দিতে পারি। তো আমাদেরকে এই অবস্থান থেকে উত্তরণের জন্য একটাই পথ, সেটা হচ্ছে যে পেশাদার মনোভাব প্রথমে জরুরি। আর এই মনোভাব থেকে আমার পেশাদারিত্বের জন্য প্রশিক্ষণ, এডুকেশন, বই পড়া, ভিডিও টিউটোরিয়াল দেখা, এগুলা দেখে যেই মাধ্যমগুলো আছে নিজে স্কিল হয়ে তারপরে আমি আমার কাস্টমারকে আমি যদি প্রপার সার্ভিসটা দিতে পারি, ইনশাল্লাহ আমার দ্বারা অন্তত শত শত মানুষ, হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হওয়া থেকে ইনশাল্লাহ বেঁচে যাবে। আমি পেশাতে কতটুকু সাকসেস হলাম, কতটুকু ব্যর্থ হলাম, এটা থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার কারণে কোনো মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না, আমি যদি অন্তত পেশাদার হই।